কেদারের কাকুতি ও ক্ষমা প্রার্থনা, বিজয়ের দেব দর্শন। কেদার কৃতাঞ্জলি হইয়া অতি নম্রভাবে ঠাকুরকে বলিতেছেন, মাপ করুন, যা ইতস্তত করেছিলাম। ঠাকুর কেদার বুঝি ভাবিতেছেন, ঠাকুর যেখানে আহার করিয়াছেন সেখানে আমি কোন ছাড়। কেদারের কর্মস্থল ঢাকায়, সেখানে অনেক ভক্ত তাঁর কাছে আসেন ও তাহাকে খাওয়াইতে সন্দেশাদি নানারূপ দ্রব্য আনায়ন করেন। কেদার সেই সকল কথা ঠাকুরকে নিবেদন করিতেছেন। কেদার বিনীতভাবে, লোকে অনেকে খাওয়াতে আসে, কি করব প্রভু, হুকুম করুন। শ্রীরামকৃষ্ণ, ভক্ত হলে চণ্ডালের অন্ন খাওয়া যায়। 7 বৎসর উন্মাদের পর ওদেশে কামারপুকুরে গেলুম, তখন কি অবস্থায় গেছে, খানকি পর্যন্ত খাইয়ে দিলে, এখন কিন্তু পারি না। কেদার বিদায় গ্রহণের পূর্বে মৃদুস্বরে, প্রভু আপনি শক্তি সঞ্চার করুন, অনেক লোক আসে, আমি কি জানি। শ্রীরামকৃষ্ণ, হয়ে যাবে গো, আন্তরিক ঈশ্বরে মতি থাকলে হয়ে যায়। কেদার বিদায় লইবার পূর্বে বঙ্গবাসীর সম্পাদক শ্রীযুক্ত যোগেন্দ্র প্রবেশ করিলেন ও ঠাকুরকে প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন। সাকার নিরাকার সম্বন্ধে কথা হইতেছে। শ্রীরামকৃষ্ণ, তিনি সাকার নিরাকার আবার কত কি, তা আমরা জানি না, শুধু নিরাকার বললে কেমন করে হবে। যোগেন্দ্র, ব্রাহ্ম সমাজের এক আশ্চর্য, 12 বছরের ছেলে, সেও নিরাকার দেখছে। আদি সমাজে সাকারের অত আপত্তি নাই, ওরা পুজোতে ভদ্রলোকের বাড়িতে আসতে পারে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, ইনি বেশ বলেছেন, সেও নিরাকার দেখছে। অধর, শিবনাথবাবু সাকার মানেন না। বিজয়, সেটা জয় ঠাকুর, ইনি যেমন বলেন বহুরূপী, কখনো এ রং কখনো সে রং, যে গাছতলায় বসে থাকে সেই ঠিক জানতে পারে। জয় ঠাকুর।